নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কাল রাত্রি 2 এর একটা পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট 28 তারিখে ড্রপ করা হবে এমন আমি একটা ভিডিও করেছিলাম। তো একটা অনুষ্ঠান হয়েছে এসভিএফ থেকে, হইচইয়ের থেকে কোল্যাব করে। অ্যাকচুয়ালি একটাই প্রোডাকশন হাউস, তাদেরই সিরিজের প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম হইচই। তো একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্ট করে বিভিন্ন ছবির সাথে আর কি সেখানেই লঞ্চ করে দেওয়া হয় 30 তারিখ করে। ওই জানুয়ারি মাসের 30 বা 31 তারিখ, আমার এখন মনেও নেই, সেটা নিয়েও ভিডিও করেছিলাম। সেই সময় পোস্টারটা শ্যুট হয়। তারপরে সেইটা মোটামুটি এই 28 দিন গ্যাপে একটা স্পেশাল ইভেন্টে ড্রপ করা হলো পোস্টারটা। সেটারই রিয়াকশন কেমন লাগলো এবং ছোট ব্রেকডাউন বলা যেতে পারে কেমন কি বুঝলাম। পোস্টারটায় আমরা যদি দেখি, দরজার আড়াল থেকে সৌমিত্রিষা কিন্তু উকি দিচ্ছে এবং সাদা শাড়ি পরনে রয়েছে, কপালে সিঁদুরটা বা টিপ যেটা সিঁদুরের এটা রয়েছে, বাট সেইটা কিন্তু খুব স্পষ্টভাবে যে একদম গোলাকার রয়েছে তেমনটা নয়, বা কপালের সিঁদুরটা যে একদম সুন্দরভাবে রয়েছে তা কিন্তু নয়, একটু ধেপড়ে গেছে। মানে বিধবা, যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে, তো হয় সিঁদুর মুছে দেয় সেই সময়টায়। আমি সিনেমাতে দেখেছি এগুলো, ঠিক আছে। এবার হাজব্যান্ড তো মারা গেছে, সে তো রহস্য ভেদ করবে যে কে হাজব্যান্ডকে মারলো, যেটা প্রশ্ন। আমরা কাল রাত্রি 2টা যেটার জন্য এক্সাইটেড হয়ে দেখবো, আমরা তো জানি না, তো সৌমিত্রিষাও জানে না। সৌমিত্রিষাও ওই রহস্যটা উন্মোচন করবেন পার্ট 2-তে। তো উনিও দরজার আড়াল থেকে খোঁজ করছেন যে কে খুনিটা, উনিও সন্ধান করছেন। পোস্টারটা এইভাবে ডিজাইন করা। হাতের পানের পাতাটা রয়েছে, পানের পাতা বিয়ে বাড়ির সময় আমি যেটুকু দেখেছি, বিয়ে করার সময় পানের পাতা সরিয়ে দেখে। তো ওই পানের পাতাটা কেন দেওয়া? কারণ বিয়ে করে এসেই তো তারপরে হাজবেন্ড মারা গেছিল, পার্ট 1 যদি তোমরা মনে করো। আমার যদি রিয়াকশন জানতে চাওয়া হয়, তাহলে আমার ভালোই লেগেছে। বেশ ভালো করে বুদ্ধিদীপ্ত ভাবে অনেকগুলো জিনিস যেগুলো আমিও বুঝলাম। দেখো, হয়তো তোমরা একরকম বুঝছো, হয়তো পরিচালক একরকম ভেবে বোঝাতে চেয়েছেন কিছু রিলেটেবল, এরই আশেপাশে কিছু একটা হবে। একটা আগের সমস্ত ঘটনাকে আমার দেখে মনে হলো মাথায় রেখেই একটা তার হিন্টস পার্ট 2 এর জন্য। সৌমিত্রিষার চোখ নিয়ে আমি বরাবর বলেছি, বিগত হয়তো 1-1.5 বছর 2 বছর ধরে বলে আসছি, সৌমিত্রিষার কিন্তু চোখটা একটা মারাত্মক প্লাস পয়েন্ট সৌমিত্রিষার ক্ষেত্রে। তো সেটা এখানে তোমরা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে, যেভাবে একটা ওই ফ্যাল করে তাকিয়ে রয়েছে একটা অবাক দৃষ্টিতে। তো সেই জিনিসটা খুব ভালোভাবে চোখে ফুটে উঠছে। যারা পার্ট 2 দেখবে এবং যারা পার্ট 1 দেখেছে, এই পার্ট 2 দেখবার জন্য যারা পার্ট 2 এর পোস্টারটা দেখবে, তারা খুব ভালো করে জিনিসগুলো বুঝতে পারবে ক্লিয়ারলি। কেন সৌমিত্রিষা এইভাবে তাকাচ্ছে, কি তার সঙ্গে ঘটে গেছে, এই এতগুলো জিনিস রয়েছে। তো ওভারঅল বেশ ভালোই হয়েছে, আমার খারাপ লাগেনি। হোপ ফর দি বেস্ট, পার্ট 2 ভালো হোক, এটুকুই প্রে করবো।